হ্যালো শিক্ষার্থীরা, সবাইকে বেসিক কেমিস্ট্রি ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এএমইউ নিয়ে। তো এই এএমইউ বলতে কি বোঝাই সেটা আমি আগে ফুল ফর্মটা তোমাদেরকে লিখে নিই। এএমইউ বলতে বোঝাই অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক ম্যাস ইউনিট। তো এএমইউ কনসেপ্টের উৎপত্তি আসলে কোন জায়গা থেকে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি যখন তোমাকে বলি যে আমার কাছে একটা, মনে করো 5 মিটার দৈর্ঘ্যের একটা কিছু একটা আছে, মনে করো 5 মিটার দৈর্ঘ্যের একটা বড় টেবিল আছে আমার কাছে, তাহলে এই যে আমি 5 মিটার হিসাব করলাম, এটা কিভাবে হিসাব করলাম? এই যে মিটার যে এককটা আসলো আমার, 5 মিটার যে আমি বললাম, এই এককটা আসলো কিভাবে এটা একটু চিন্তা করে। বা আমি তোমাকে বললাম যে আমার ভর হচ্ছে মনে করো 75 কেজি, তাহলে আমি যে বললাম আমার ভর 75 কেজি, এটা আমি কিভাবে বলতে পারতেছি? বলতে পারতেছি কারণ অনেক আগে কোনো একজন কেউ প্রথমে আগে ডিফাইন করছিল যে 1 কেজি আমরা কাকে বলবো। তাহলে আমি 75 কেজিটা কিভাবে বলতে পারতেছি? কারণ কেউ একজন বলে দিছিল যে এতটুকু ভর হলে সেটাকে আমরা 1 কেজি বলবো। আর আমি যেহেতু ওই ভরটার 75 গুণ বলে নিজেকে মনে করতেছি, এই জন্য আমি নিজেকে বলতেছি আমি হচ্ছে 75 কেজি। ঠিক একইভাবে আমি আমার টেবিলটা যে 5 মিটার বলতেছি, এটা কিভাবে বলতে পারতেছি? কোনো একজন অনেক আগে কোনো একজন সায়েন্টিস্ট বলে দিছিল যে আমরা 1 মিটার কাকে বলবো, আমরা কাকে বলবো যে এটা 1 মিটার। তাহলে ওইটার সাপেক্ষে আমি এখন বলতেছি যে আমার টেবিলটা, ওই যে অনেক আগে একজন বিজ্ঞানী বলে দিছিল 1 মিটার, ওইটার সাপেক্ষে আমার এটা যেহেতু 5 গুণ, এই জন্য আমি বলতেছি আমার এই টেবিলটা 5 মিটার দৈর্ঘ্যের। ইয়া ঠিক একইভাবে যখন আমরা কোনো একটা আহ, এই অ্যাটমের ভর নিয়ে আমরা চিন্তা করব, তখন আমরা সেটাকে এই কি দিয়ে প্রকাশ করব, এটা একটা প্রশ্ন, তাই না? তো এরকম একটা একক আসলে আমাদেরও দরকার। এই যে যারা আমরা রসায়নবিদ আছি, আমরা যারা এই আহ, কোনো একটা পরমাণুকে যখন আমরা মাপবো, এটাকে যখন মেজার করব, এটার ওয়েট যখন মেজার করব, তখন এই কোনো একটা পরমাণুর ভরের জন্য আমাদের একটা কি দরকার, একটা একক দরকার। আর আমাদের সেই এককটাই হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, বা যেটাকে আমরা এমইউ নামে, যেটা এমইউ নামে পরিচিত। আচ্ছা, সংক্ষেপে এটাকে আমরা এমইউ দিয়ে প্রকাশ করব। এখন আমি যদি এই কোন একটা স্টুডেন্টকে প্রশ্ন করি, সেটা এই এসএসসির হোক অথবা এইচএসসির হোক, যে কোনো প্রশ্ন স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করি যে সোডিয়ামের ভর কত, সোডিয়ামের সোডিয়ামের ভর কত, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে না, সে আনসার কি দেয় জানো? সে আনসার বলে 23। ভাইয়া সোডিয়ামের ভর হচ্ছে 23। আনসারটা আসলে আংশিক ভুল বা পুরোটাই ভুল। কেন আমি তোমাকে বলি, যখনই আমি তোমাকে জিজ্ঞেস করবো সোডিয়ামের ভর কত, তোমার প্রথম প্রশ্নটা হওয়া উচিত, ভাইয়া সোডিয়ামের ভর বলতে কয়টা সোডিয়ামের ভর, একটা সোডিয়ামের ভর নাকি 1 মোল সোডিয়ামের ভর? তোমার এই প্রশ্নটা প্রথমে করা উচিত। যদি হয় 1 মোল সোডিয়ামের ভর, আমরা তো গত ক্লাসেই দেখলাম যে 1 মোল সোডিয়াম হলে, মোলের ক্লাসটা যারা করছো তারা এটা আনসার জানো, 1 মোল সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম হবে, 23 গ্রাম হবে। কিন্তু যদি একটা সোডিয়াম হয়, একটা সোডিয়ামের ভর কত? একটা সোডিয়ামের ভর কখনোই 23 না। আই রিপিট, যখনই কেউ তোমাকে জিজ্ঞেস করবে একটা সোডিয়ামের ভর কত, একটা সোডিয়ামের ভর কখনোই 23 না। একটা সোডিয়ামের ভর হচ্ছে 23 এ এম ইউ। তার মানে একটা সোডিয়ামের ভর 23 লেখার পর তোমার অবশ্যই এম ইউ কথাটা অবশ্যই লিখতে হবে। এটা না লিখলে কিন্তু এটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি, খেয়াল করো। তো একটা সোডিয়ামের ভর 23 MU, বা এই MU বলতে আসলে কি বোঝানো হয় সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তাহলে MUর ফুল ফর্মটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। আর আমাদের ডিলেমাটা হচ্ছে একটা সোডিয়ামের ভর 23-এর পর MU কেন লিখতে হবে, কেন MU না লিখলে ভুল হবে, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল মানে এটা বোঝাটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তাহলে আমি স্টার্ট করতেছি, খেয়াল করো। এটাও মুছে দিচ্ছি আমি, খেয়াল করো। প্রথম প্রশ্ন হচ্ছে ইউনিট আমরা কি ধরবো? যেরকম মিটার একটা ধরে নিছে যে এতটুকু দৈর্ঘ্যকে আমি 1 মিটার বলবো, বা এতটুকু ভর হইলে সেটাকে আমি 1 কেজি বলবো। আমাদের ক্ষেত্রে আমরা কতটুকু ভরকে অ্যাটমিক মাস হিসেবে ধরে নিব, কতটুকু ভরকে ইউনিট হিসেবে ধরে নিব। তো বিজ্ঞানীরা চিন্তা করছে এটা নিয়ে, কখনো কখনো হাইড্রোজেনকে চিন্তা করছে, কখনো কার্বনকে চিন্তা করছে। শেষে গিয়ে আমরা স্থির হয়েছি আমাদের কার্বনের যে 12 আইসোটোপের যে কার্বনটা আছে, কার্বনের কিন্তু 3টা আইসোটোপ আছে। এই যে আমি লিখে দিচ্ছি, খেয়াল করো, কার্বনের সকল কার্বনের প্রোটন অবশ্যই 6, না হয় কার্বন হবে কিভাবে? তবে কার্বনের একটা কার্বনের ভর হচ্ছে, ভর সংখ্যা হচ্ছে 12, একটা 13 এবং একটা হচ্ছে 14। আমি এই কার্বনটার কথা বলতেছি, এই কার্বনটাকে বিজ্ঞানীরা বাছাই করছে। এই কার্বনটাকে, এটাকে বাছাই করে বিজ্ঞানীরা বলতেছে যে এই কার্বনটার একটা ভরের, একটার ভর, মানে একটার বলতে বোঝাতে চাচ্ছি, এই যে এই যে কার্বন দেখতেছো, এই কার্বনটার এটার একটার ভর, এটার একটার ভরের 12 দিয়ে ভাগ দিলে, এরকম একটা কার্বনের ভরকে 12 দিয়ে ভাগ দিলে
যেটা পাবো সেটাকে আমরা বলতেছি AMU। এই এই ভরটাকে ওকে ভাগ দেওয়ার পর যে ভরটা পাবো সেই ভরটাকে আমরা অ্যাটমিক মাস ইউনিট হিসেবে কল্পনা করি। তাহলে এটা প্রমাণ কি? এটা প্রমাণ হচ্ছে আমরা আগে এটা বের করার চেষ্টা করি। এটা বের করার চেষ্টা করি এমইউর সংখ্যাটা আসলে কত, কতকে আসলে আমরা 1 MU ধরে চিন্তা করি, সেটা আগে বের করার চেষ্টা করি। তাহলে তুমি একটা প্রুফ পেয়ে যাবা। এক্ষুনি খাতা কলম নিয়ে বসো, একটু ক্যালকুলেটর আমাদের হয়তো লাগতে পারে। তাহলে আমি এখানে এই প্রথমে একটা কার্বন পরমাণুর ভর বের করব, তারপর সেটাকে 12 দিয়ে ভাগ করলে আমি এমইউ পেয়ে যাচ্ছি। বিষয়টা খুবই সহজ। তাহলে একটা কার্বনের ভর বের করার আগে আমি 1 মোল কার্বনের ভর বের করি। 1 মোল কার্বনের ভর তোমাদের মুখস্থ থাকার কথা। 1 মোল কার্বনের ভর কত বলো তো? 1 মোল কার্বনের ভর, 1 মোল কার্বনের ভর হচ্ছে কার্বনের ভর সংখ্যার সমান গ্রাম। কার্বনের ভর সংখ্যা যেহেতু 12, তাহলে 1 মোল কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম। আমি বাংলা ইংরেজি মিক্স করে ফেলতেছি। তাহলে 1 মোল কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম। 1 মোল মানে তো একটা সংখ্যাকে বুঝাই, তাই না? তাহলে কতটা বলো তো? 6.023 ইন্টু 10⁻23টা কার্বন। এতটা কার্বনের ভর হচ্ছে আসলে কত গ্রাম বোঝাচ্ছি আমি? 12 গ্রাম বোঝাচ্ছি। তাহলে আমাকে কয়টা কার্বন বের করতে বলছে? আমাকে একটা কার্বন বের করতে বলছে। তাহলে আমি একটা কার্বন বের করি আগে। এই যে একটা কার্বনের ভর আমি আগে বের করি। সেটা কত হবে? সেটা হবে 12 উপরে থাকবে, 6.023 এর নিচে চলে আসবে। 6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম। এটা হচ্ছে কত? একটা কার্বনের ভর হচ্ছে এত গ্রাম। সেটাকে আবার কত দিয়ে ভাগ দিতে বলছে? একটা কার্বনে এমইউ মনে আছে? এমইউ ফুসন ইয়াটা কি ছিল সূত্রটা? যে 12 কার্বনের একটার ভরকে আবার কত দিয়ে ভাগ? 12 দিয়ে ভাগ। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি আবার কত দিয়ে ভাগ দিই? 12 দিয়ে ভাগ দিই। এই পুরো জিনিসটাকে যদি আমি আবার কত দিয়ে ভাগ দিই? 12 দিয়ে ভাগ দিই, তাহলে আমি কি পেয়ে যাব? আমি এমইউ পেয়ে যাব। তাহলে এই পুরোটাকে 12 দিয়ে ভাগ দাও। ভাগ দিলে তুমি ক্যালকুলেটারে ভাগ দাও, আনসার আসবে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এটা এই সংখ্যাটা আনসার আসবে। এটাই হচ্ছে আমাদের এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে খুবই সহজ। তুমি একটা কার্বনের ভর বের করবা, সেটাকে 12 দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি কোন কোন সংখ্যাটা এসে পৌঁছাবা? 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এটাই হচ্ছে আমাদের এএমইউ। তাহলে এখন যখনই তোমাকে আমি প্রশ্ন করছিলাম যে একটা সোডিয়ামের ভর কত, এই যে একটা সোডিয়ামের ভর কত, যখন আমি তোমাকে প্রশ্ন করছিলাম তোমার আনসার ছিল 23 আনসার হবে না, আনসার হবে 23 AMU। এটা হচ্ছে আনসার। আবার এমইউ বলতে আসলে আমরা কাকে বুঝি বলতো? এমইউ বলতে আমরা বুঝি 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এই হিসাবটা করলেই এটাই হচ্ছে একটা সোডিয়াম পরমাণুর ভর। সেটাকে যাচাই করার জন্য, সেটা সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার জন্য, এই যে এখান থেকে যে আনসারটা আসবে, সেটা সত্যি নাকি মিথ্যা সেটা যাচাই করার জন্য তুমি একটা সোডিয়ামের ভর নর্মাল যেরকম মোল হিসাবে করো, হিসাবে করে দেখো যে মিলে কিনা এটার সাথে। কিভাবে? এই যে আমরা তো জানি 1 মোল সোডিয়ামের ভর কত? 1। 1 মোল সোডিয়ামের ভর কত? 1 মোল সোডিয়ামের ভর হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যার সমান গ্রাম। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। তাহলে 23 গ্রাম হবে, 23 গ্রাম। তাহলে এখান থেকে 1 মোল মানে তো আসলে 6.023 ইন্টু 10⁻23, তাই না? তাহলে এতটা সোডিয়ামের ভর কত হবে? এতটা সোডিয়ামের ভর হবে 23 কে যদি আমি 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করি, তাহলে এতটুকু হবে, এত গ্রাম হবে। তাহলে সুতরাং একটা সরি আমি এখানে একটু ভুল লিখছি না, এই যে এটা একটা হবে আর কি। হ্যাঁ মানে অঙ্ক ঠিক আছে, আমি এই একটা স্টেপ একটু ইয়া করে ফেলছি। তাহলে একটা সোডিয়ামের ভর দাঁড়াচ্ছে কি বলতো? একটা সোডিয়ামের ভর দাঁড়াচ্ছে এই যে এই সংখ্যাটা। তাহলে এই যে ভাগ করলে এখান থেকে যে সংখ্যাটা পাবা, সেই সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটা। তুমি ক্যালকুলেটর করে চেক করে দেখো, এইখান থেকে যে আনসারটা আসবে আর এখানে যে আনসারটা আসবে, দুইটা একই আনসার। তার মানে আমরা একটা সোডিয়ামের ভর এরকম মোল দিয়েও বের করতে পারি, অথবা তুমি যদি বলো যে একটা সোডিয়ামের ভর 23, তাহলে তোমাকে লিখতে হবে যে একটা সোডিয়ামের ভর হচ্ছে 23 AMU। তাহলে এই ক্লাস থেকে যদি তোমাকে একটা জিনিস নিতে হয়, সেটা হচ্ছে তুমি জেনে রাখবা যে AMU হচ্ছে আমাদের অ্যাটমিক মাস ইউনিট, যেটার সংখ্যাটা হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। ফলে যখনই তুমি একটা পরমাণু নিয়ে আলোচনা করবে, যখনই বলবে একটা কার্বনের ভর কত, একটা সোডিয়ামের ভর কত, একটা ফসফরাসের ভর কত, তখনই তুমি তার ভর সংখ্যার সাথে, যেমন একটা কার্বনের ভর তুমি শুধু 12 লিখলে ভুল হবে, 12 এর পাশাপাশি তোমাকে এমইউ দিতে হবে। আর তুমি যদি অ্যাকচুয়াল ভরটা গ্রামে পেতে চাও, তাহলে 12 এর সাথে এমইউর মানটা বসায় দাও, 1.6605
ইন্টু ট্যান ইনভার্স 24 গ্রাম বসায় দাও, ডাইরেক্ট তুমি সংখ্যাটা পেয়ে যাবে কত গ্রাম একটা কার্বন পরমাণুর ভর। আর 1 মোল কার্বন পরমাণুর ভর কত হবে? তাহলে 1 মোল কার্বনের ক্ষেত্রে তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, জাস্ট 12 গ্রাম বসাই দিতে পারবা। একইভাবে 1 মোল সোডিয়াম বললে 23 গ্রাম, কিন্তু একটা সোডিয়াম বললে 23 AMU। আর যদি অ্যাকচুয়াল গ্রামে পেতে চাও সেটাকে, তাহলে 23 দিয়ে 1.6605 ইন্টু 10⁻²4 গ্রামকে যদি গুণ দাও, তাহলে তুমি সেটা গ্রাম এককে পেয়ে যাও। তাহলে এই হচ্ছে আমাদের AMU সংক্রান্ত আলোচনা। ফলে এই আমরা এটাকে যদি সাম আপ করি, জিনিসটাকে সাম আপ করলে জিনিসটা এরকম দাঁড়াবে। সেটা হচ্ছে, আমি যখন বলি যে একটা অক্সিজেন পরমাণুর ভর, এই যে অক্সিজেনের ভর হচ্ছে 16, আমি যখন বলি যে অক্সিজেনের ভর ভর হচ্ছে 16, আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে এমইউর তুলনায় অক্সিজেনের ভর হচ্ছে 16 গুণ বেশি। এই জন্য অক্সিজেনের ভর ভর সংখ্যাকে আমরা, এই ভরটাকে আমরা 16 বলি, যেটা ভুল করি আমরা, বাট আমাদের বলা উচিত হচ্ছে 16 AMU। তো আমি যখন বলবো যে মনে করো যে এই যে এই মনে করো ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 24, তাহলে এখান থেকে আমি বলবো যে 1 মোল ম্যাগনেসিয়ামের ভর 24 গ্রাম, কিন্তু একটা ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 AMU। এই AMU বলতে বোঝানো হচ্ছে যে AMU যে ইউনিটটা আমরা ধরে নিছি সেটার তুলনায় ম্যাগনেসিয়ামের ভর 24 গুণ বেশি। একটা ম্যাগনেসিয়ামের ভর সেটার তুলনায় কত গুণ বেশি? 24 গুণ বেশি, বলে এটাকে আমরা 24 ধরে নিচ্ছি। তাহলে আশা করি এই AMU সংক্রান্ত কনসেপ্ট তোমার এই AMU সংক্রান্ত আর কোনো ধরনের ভুল তোমার থাকবে না, মিসকনসেপশন তোমার থাকবে না। এবং এগুলা লেখার ক্ষেত্রে এই যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলা, এই যে শুধুমাত্র 23 লেখা, পাশে কোনো কিছু না দেওয়া, এই ধরনের ভুল যাতে তোমরা না করো। তাহলে AMU ক্লাসটা এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট ক্লাস।